আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালো আছেন। রাত বাজতেছে 12টা 40। তো আমি আমার কাজ শেষ করে ঘুমাইতে যাচ্ছি। তো ঘুমাইতে যাওয়ার সময় একটা জিনিস চিন্তা করলাম। প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠতেছি। শুধু আমি না, আমরা সবাই যে যার পেশা যেটা আছে, ঘুম থেকে উঠতেছি। তারপর ফ্রেশ হচ্ছি, খাওয়া-দাওয়া করতেছি। সবাই সবার কর্মসংস্থানের দিকে নিয়োজিত হচ্ছি। সারাদিন সবাই সবার পেশায় কাজ করতেছে। এইরকম করে দিনটা শেষ হয়ে যায়। রাতভর কাজ করে। কেউ হয়তোবা ফেসবুক চালায়, কেউ হয়তোবা রাতেও কাজ করে। বিভিন্ন ধরনের কাজকাম করে। এগুলো করার পর একটা সময় গিয়ে সে ঘুম আসে। হয়তোবা কেউ ১টায় আসে, কেউ ২টায় আসে, কেউ ১২টায় আসে, কেউ ১টায় আসে। তারপর আবার পরের দিন সেম। এইভাবে চলতেছে। তো একটা জিনিস ভাবতেছি, আল্লাহ কি আমাদের শুধু এই জন্যই সৃষ্টি করেছে? আমাদের যে সৃষ্টি করেছে, আমাদের হাত, কান, নাক, মুখ সবকিছু দিছে। আমাদের ব্রেন দিছে। সবথেকে যেটা কঠিন বিষয়, সেটা হইতেছে আমরা আশরাফুল মাখলুকাত। আমরা ভালো মন্দ খারাপ এগুলো বুঝি। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু আমরা সেটাই করতেছি না। আমরা সব করতেছি কিন্তু আল্লাহর কাজটাই করতেছি না। তো বড়ই আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন ইবাদতের জন্য, কিন্তু আমরা আমাদের নিজের কাজটা নিয়ে ব্যস্ত। তো সব মিলা এখন যদি আমি এখন ঘুমাচ্ছি, কথায় কথায় আমরা সবাই যারা ভিডিওটা দেখতেছি আরকি, যে যখনই দেখেন আরকি, ধরেন আমার কথাই বলি, ধরেন আমি যদি ঘুমাচ্ছি, ধরেন আমি যদি মারা যাই, আমি আল্লাহর কাছে কি জবাবটা দিব যে, আল্লাহ আমি খাওয়া-দাওয়া করছি, এই কাজ করছি, ওই কাজ করছি, ফ্যামিলি চালাইছি। অনেক অজুহাত আছে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে আমাকে ইবাদত করতে। কিন্তু আমি তো সেইটা করতেছি না। আমার লক্ষ্য হইতেছে, আমাদের লক্ষ্য হইতেছে, আমরা প্রতিযোগিতায় ব্যস্ত। কে কি করতেছে, ওর থেকে ভালো থাকতে হবে, ওর থেকে ভালো কিছু করতে হবে। কে আজকে এটা করলো, ও এটা করলো। এগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা। সমাজ কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা কেউ কখনো প্রতিযোগিতায় করি না যে ও হইতেছে ৫ ওয়াক্ত নামাজ পড়লো, আমিও কাল ৫ ওয়াক্ত নামাজ পড়বো। এগুলো জাস্ট আমি বলতেছি, কাউকে মিন করে না। আমি আমার নিজেকেই বলতেছি। ধরেন আমি নিজে যদি মারা যাই, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতে পারেন। ধরেন আপনি যদি মারা যান বা আমি যদি মারা যাই আজকে, কালকে কিন্তু আমার এই যে কাজ, কাম, ফ্যামিলি ব্যস্ততা সব থেকে কিন্তু মুক্তি। কোনো ব্যস্ততা নাই। সবাই সবার জায়গা থেকে। আমরা হইতেছে একটু চাইলেই একটু সময় বের করে ৫ ওয়াক্ত নামাজটা পড়তে পারি। শুধু নামাজই না, আমরা ভালো কাজ করতে পারি। মানুষের উপকার করতে পারি। অনেক কিছুই করতে পারি। শুধু নামাজ পড়াই যে একজন মুসলমানের ভালো কাজ এমন না। তখন বিষয়টা হইতেছে, আমরা হইতেছে যেভাবে আমাদের দিনগুলো অতিবাহিত করতেছি, এইখান থেকে যদি আমরা একটু আল্লাহর দিকে ঝুঁকে যাই, যদি একটু সফল হওয়ার চিন্তাটা কম থাকে। সফলতা বলতে দুনিয়া সৃষ্টির ৫০ বছর আগে আমাদের রিজিক ঠিক হইছে। এখন আপনি যদি সারা দিন-রাত পরিশ্রম করেন, যেটা আপনার রিজিকে আছে ওইটা পাবেন। হালালভাবে করলে হালালভাবে পাবেন, হারামভাবে করলে হারামভাবে পাবেন। যেটা আপনার রিজিকে আছে ওইটা আপনি পাবেনই। তো এখন সেইজন্য আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমাদেরকে হইতেছে নামাজ পড়তে হবে, তারপর আমাদেরকে হইতেছে জমিনে ছড়িয়ে পড়তে হবে। কিন্তু আমরা আসল কাজটা না করিয়া আমরা হইতেছে জমিনে ছড়িয়ে পড়তেছি। তো সব মিলাই একটা জিনিসই বলতে চাই, সবাই যে যেটাই করেন না কেন, যে পেশায় থাকেন না কেন, সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন। কারো কোনো সময় ক্ষতি থেকে বিরত থাকবেন। আরেকটা জিনিস কি, সেদিন মিজানুর রহমান হাজারীর একটা ওয়াজ শুনতেছিলাম। একটা বলতেছিল যে লাইফ হ্যাকস, এমন একটা বিষয় যে উনি বলতেছে একটা লাইফ হ্যাকসটা হইতেছে এরকম যে উনি বলতেছিল যে আপনি যদি অন্যের জন্য ভালো কিছু চান, তাহলে আপনার নিজের জন্য ভালো কিছু হবে। তাহলে বোঝেন, আপনি যদি অন্যের জন্য খারাপ কিছু চান, আপনার নিজের জন্য খারাপ কিছু হবে। তো এই জায়গা থেকে আপনারা সবাই সবার ভালো চাইবেন। অনেকে আছে অন্যের সফলতা দেখে হিংসা করেন। হিংসা করে কোনো লাভ নেই। শুধুমাত্র আপনার একটু গুনাহ হবে। আর তার কিন্তু কিছুই হবে না। তার যেটা রেজেকে আছে, আপনি হিংসা করলেও কমবে না। আপনি তার ভালো চাইলেও তার কমবে না। তার যেটা রেজেকে আছে সে সেটা পাবেই। সো আপনি ভালো চিন্তাধারার কারণে আপনি আরো সওয়াব পাবেন। তো এইটাই সর্বোপরি সকলেই যে পেশায় থাকেন না কেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। এন্ড হইতেছে ভালো থাকার চেষ্টা করবেন। আর আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার না। জাস্ট ভিডিওটা বানাইলাম, মনে হইলো, ঘুমাইতেছিলাম। তো যদি সামনে আরো ফিউচারে এমন ভিডিও বানাইতে পারি। আর এটা আমার ফার্স্ট ভিডিও। আমি জাস্ট ফোনটা এখানে রাইখা দিছি, রাইখা দিয়ে ভিডিওটা করতেছি। তো এতটুকুই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।